চলে আসলাম আজকে রান্নাঘরে। আজকে আমার শরীরটা অতটা ভালো না, তার জন্য ইউটিউবে লাইভ করলাম না। এখন ভাঁড়িতে জল দিলাম গরম করার জন্য, আর চাল ভেজানো আছে, ভাত বসাবো। আর একদিকে কই মাছ, আজকে মেনু হচ্ছে দেখো কই মাছ কিছুটা ভাজা করেছি, আর এই কইগুলো ভাজা করছি, তেল কই করব, আর চিচিঙ্গা ভাজা করব, আর করব তোমার ডাল। এই দেখো ডাল ভিজিয়ে রেখেছি, ডালটাকে ভিজিয়ে রেখেছি, দেখেছো? এই হচ্ছে আজকে আমার মেনু, ডাল, চিচিঙ্গা ভাজা আর কই তেল, এইটা করবো। তাই মাছটাকে ভাজা হয়ে গেল, আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতের জলটা গরম করে নিই, গরম করে তো ভাত বসাই, ঠিক আছে? মাছটাকে লাল লাল করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিই। কই তেলে সমস্ত মশলা রেডি করা আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, দুপর রসুন বাটা সব রেডি করা আছে কই তেল করার জন্য, ঠিক আছে? তোমরা সবাই সঙ্গে থাকো, দেখো আমি আজকে কীভাবে রান্না করি, দেখেছো? তো বন্ধুরা, কই তেলের মশলাগুলো পেস্ট করা সমস্ত মশলাগুলো দিয়ে তেলে দিয়ে কষাচ্ছি। এবার কষানো হয়ে গেলে একটু জল দেবো, দিয়ে তারপরে মাছটাকে দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে আমার কই তেল। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস কই তেল হয়ে গেল আমার রেডি, ঠিক আছে? কালারটা সুন্দর এসছে না? তেল কম খাই, কিন্তু এতে তোমাদের তেল লাগবেই, কিছু করার নেই, একটু তেল তো দিতেই হবে। এর ভিতরে সমস্ত পেস্ট করা মশলা দিয়ে সব কিছু দেওয়া আছে। আমি একটু মশলা কম খাই, বুঝেছো? আমরা বাড়ির সবাই মশলা কম খাই, কিন্তু মেয়ের বায়না, মা মাছ খাবো না, একটু মশলা না দিলে মাছ খাবো না। তার চিংড়িটাকে আপ করে দিলাম সব জায়গা সব হয়, তার জন্য মশলাটা একটু দিতে বাধ্য হলাম। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটা কই তেলটা করবো, করে ডাল বসিয়ে দেবো, ডাল শুতে হলে তারপর একদিকে ভাজা বসিয়ে দেবো, তার ভিতরে ভাত হয়ে যাবে। এই ভাত করতে আমার বেশি সময় লাগে না, যারা কাজে দিদি এই সমস্ত বসে বসে বাসা। হাতাটা নিলাম, ভাত নাড়া দেবো ভাতে। আবার এই ভাতটা আমি লবণ দিয়েছি যেন ভাতের ভিতরে, লবণ দিলাম কেন বলো, ভাতটা যাতে ভালো হয়। দেখো মশলা কষানো হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। দেখো চিচিঙ্গা ভাজা, ডাল সিদ্ধ, দেখো ডাল সিদ্ধ করেছি, পাত্র আর আলাদা করিনি। আর ভাতটা দেখো কি, আজকে ভাতটা দারুণ ভাত হয়েছে, দেখো ভাতগুলো আজকে দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে না, ঝুরঝুরে। আমার খুব মানে মনে হচ্ছে এত সুন্দর এরকম ভাত ভালো লাগে, আদা ভাত হলে আর মোটে ভালো লাগে না, ঠিক আছে? দেখো একদম গায়ে লাগেনি, দেখো শক্ত ভাতটা, খুব ঠান্ডা লেগেছে গো। আর কই মাছের তেল, কই তেল বেশি ভাসছে, তাহলে তো আমার আমি খাবো না, নাক শেষ করবে। যাই হোক, এই হচ্ছে আমার রান্না। আজকের ব্লগটা এখানে শেষ করা। বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো। আর আমার মেয়ে কিনেছে কি দেখো, ওই খাবে। আর শসা আছে সঙ্গে, আর মিষ্টি আছে, বোঁদে আছে, দই আছে, আর আছে ছানা গজা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানে ছাড়লাম। একটু কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকো, ঠিক আছে? টাটা, ভালো থেকো।